জয়নগরে গতকাল অগ্নিগর্ভ পরিস্থিতির পর আজও ক্ষোভে ফুঁসছে জয়নগরের মহিষমারি এলাকা এবং আশপাশের এলাকা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। রাস্তা দখল করেছেন জয়নগরের বাসিন্দারা। আপনারা জানেন যে পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করা হচ্ছে, পুলিশ নিষ্ক্রিয় ছিল গতকালের ঘটনায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দল। হিন্দল, জয়নগরের বাসিন্দারা কি বলছেন? একেবারেই তোমাকে দেখিয়ে রাখি, একেবারে যেখানে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের খানিকটা দূরেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রচুর গ্রামবাসী তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন এবং তারা বলছেন যে এই ঘটনার সঠিক শাস্তির দাবি তারা চাইছেন এবং সেখানে বিচার চাই বলে ঠিক এভাবেই ছোট ছোট প্ল্যাকার্ড তৈরি করা হয়েছে। ধর্ষণকারীদের ফাঁসি চাই, ঠিক এভাবেই প্ল্যাকার্ড তৈরি করা হয়েছে এবং সেই প্ল্যাকার্ড নিয়ে হাতে নিয়েই কিন্তু রীতিমতো রাস্তায় নেমেছেন এলাকার মানুষজন। আমরা সরাসরি কথা বলবো এখানকার যারা একেবারে বিক্ষোভ করছেন তাদের সঙ্গে। রাস্তায় নেমেছেন, গলা ধরে গেছে, চেঁচাতে বলতে পারবো, রাস্তায় নামলেন। আমাদের যে শিশুকে অন্যায়ের প্রতিবাদ আমরা চাই, আমরা এছাড়া অন্য কিছু চাই না। আমাদের ফাঁসি চাই, ফাঁসি চাই, রেপ টু মার্ডার ফাঁসি চাই, কোনো কথা আমরা ফাঁসি চাই। এই যে ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে? আর না তো পুলিশের যে বাচ্চাটা, আমরা চাই যে আমাদের বোনের যেন উপযুক্ত শাস্তি যে করেছে তার করুক, আর নয়তো আমাদের হাতে তুলে দিক, আমরা তার ব্যবস্থা করব। আমরা হাত জোর করে অনুরোধ করছি এখানে যত প্রশাসন আছে যা আছে, আমি ছোট ছেলে বলছি, তারা যেন কোনো আমাদের বাধা সৃষ্টি করে। কারণ তাদের বাড়ি যদি মেয়ে হতো তারা কেউ করতো না। তা আমরা বলছি তারা তাদের মতো কাজ করুক প্রশাসন। আমরা ছোট বড় কথা বলবো না, কিছু করবো না, কোনো কিছু করবো না। আমরা পুলিশের উপর রাগ নেই, কারোর উপর রাগ নেই। আমাদের একটাই রাগ যে শাস্তি করেছে সে এখনো কিছু কোনো সাজা পেল না। বিচার চাইছেন প্রত্যেকে এবং ঠিক এভাবেই দেখাতে বলবো অপূর্বকে সামনে এখানে কিন্তু রাস্তা অবরোধ করা হয়েছে এবং ঠিক এভাবেই কিন্তু টায়ার জ্বালিয়ে সম্পূর্ণ রাস্তা অবরোধ করে রেখেছেন গ্রামবাসীরা এবং তারা বলছেন এই ঘটনায় কিন্তু তারা শাস্তি চাইছেন, বিচার চাইছেন এবং সেই বিচারের দাবিতেই রাস্তায় নেমেছেন এখানকার বাসিন্দারা এবং তারা বলছেন যতক্ষণ না বিচার হচ্ছে ততক্ষণ তারা কিন্তু এভাবেই আন্দোলন চালিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বহু মানুষ এসেছেন, বাইরে থেকেও বেশ কয়েকজন কিন্তু এই মিছিলের সঙ্গে বিক্ষোভের সঙ্গে পা মিলিয়েছেন। আপনারা তো এখানে, আপনারা কি এই মিছিলের সঙ্গে রয়েছেন? মিছিলের সঙ্গে? হ্যাঁ, মিছিলের সাথেই। আপনারা বাইরে থেকে আসেনি, আমরা এখানে একটা পাঠশালা চালাই, যাদবপুরের ছাত্রছাত্রী আমরা। হ্যাঁ, এখান থেকে মিছিলে থাকার মূল কারণটা কি চাইছেন? এই মিছিলে থাকার মূল কারণটা হলো কি যে 2 মাস ধরে যেমন আমরা আরজি করার মিছিলে আছি, সেই রকম একই কারণ হলো এই মিছিলে আছে। এবং এটা তো আরো নৃশংস ঘটনা। একটা 9 বছর 9 মাসের মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে গেছে, তারপর তাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ বলছে কি যে এই থানায় কমপ্লেন নেবো না, ওই থানায় কমপ্লেন নেবো না, এটা চলছে দিনের পর দিন ধরে। গ্রামবাসীদের সঙ্গে থাকতে পারবে, গ্রামবাসীদের সঙ্গে থাকবো কিনা জানি না, আমরা এসেছি আবার আমরা বেরিয়ে যাবো। বেসিক্যালি আন্দোলনের আমরা সলিডারিটি জানাতে এসেছি ওখানে। বুঝতেই পারছো যে এখানে কিন্তু রীতিমতো পাঠশালা চালান এরকম একজন যারা বাইরে থেকে এসছেন এবং তারা বলছেন যে আরজি করে যেরকম ঘটনা ঘটেছে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি, সেই কারণে গ্রামবাসীদের সঙ্গে তারা কিন্তু একসঙ্গে পা মিলিয়েছেন। কি এখানে আমি বলতে চাচ্ছিলাম যে আমারও ঘরে আমার একটা বোন আছে, আমার পাশের গ্রামের একটা মেয়ে, সেখানে তাকে কিভাবে যে অত্যাচারটা করা হয়েছে সেটা আমি জানি। আরজি করে একটা ঘটনা হয়ে যাওয়ার পরেও এখানে আমাদের গ্রামে এই ঘটনা ঘটে গেছে, সেটা আমাদের লজ্জার বিষয়। আরজি করের যেরকম ঘটনা, নৃশংস ঘটনা, সেই ঘটনার পরও এরকম ঘটনা ঘটতে পারে সেটা কিন্তু কেউ ভেবে উঠতে পারছেন না এবং তারা চাইছেন শাস্তি হোক এবং সেই শাস্তি একেবারে গতকালের ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছেন জয়নগরবাসী। তাদের দাবি একটাই,